নমস্কার, রঙ্গলিস ক্রোচেট চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আমি নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। তো ভিডিওটি দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও এবং একটি লাইক করে যেও। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থেকো। তো তাহলে চলো আমরা দেখে নিই কিভাবে তৈরি করছি এই গোপাল ড্রেসটি। প্রথমে আমি আমার পছন্দ মতো সুতো নিয়ে নিয়েছি। তো তারপর দেখো সেখানে আমি সুতোর এই যে এইভাবে নট তৈরি করছি, সেখান থেকে স্লিপ স্টিচ চেন শুরু করব। এই নিচে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমি এখানে মোট 15টি চেন করে নিয়েছি। তোমরা যদি তারপর দেখো এই যে 15টি চেন করার পর আর 3টি আমি বেশি করার পর সেখান থেকে আমি ডবল ক্রোশি শুরু করলাম। তারপরে পরের ঘরে আবার একটি ডবল ক্রোশি। তো এইভাবে পরপর প্রতিটি ঘরে একটি করে ডবল ক্রোশি করে এই লাইনটি কমপ্লিট করতে হবে। তো এখানে আমি 15টি যে চেন করলাম, তোমরা চাইলে এখানে বড়ও করতে পারো। তো আমি আমার সাইজ মতো একটা আমি বানিয়ে নিলাম। তো তোমরা চাইলে এটাই আর একটু বড় করে সেখান থেকে তুলতে পারো। পরের লাইনে এখানে আমি চেন করে নিলাম। নেওয়ার পর একই ঘরে যেই ঘরে চেন শুরু করেছিলাম সেই ঘর থেকে এখানে ডবল ক্রোশি আমি করলাম। পরের ঘরে আবার ডবল ক্রোশি, এই একই ঘরে আবার একটি ডবল ক্রোশি। তাহলে দেখো পর পর প্রতিটি ঘরেই দুটি করে এখানে আমি ডবল ক্রোশি নিয়েছি। তো তোমরাও এখানে দ্বিতীয় লাইনে সে যত বড়ই তোমাদের গোপালের মানে জামাটা তৈরি করো, দ্বিতীয় লাইনে এখানে ডবল নিতে হবে, কারণ তারপরে যে লাইনটি সেখানে হাত উঠবে সেই হাতের মাপটি নেওয়ার জন্য এখানে ডবল করে নিতে হবে। তো এই যে দেখো আমার পুরো লাইনটি কমপ্লিট করা হয়ে গেছে। তো এটাকে মানে এক কথায় গোপাল চেলি বলে। তো তোমরা যদি মনে করো এর ভিডিও শুধু এই গোপাল ড্রেস উপরের পার্টটি অর্থাৎ চেলি ডিজাইনটি তৈরি করবে বা শিখবে, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তারপরে দেখো এখানে আমি মাপ করে নিচ্ছি। এই যে 1 2 3 4 5 5টি নেওয়ার পর এবার আমি হাতের জন্য ধরবো 1 2 3 4 5। আমি এই যে 5টি চেন মানে ঘর আমি হাতের জন্য এখানে ছাড়বো, তার সামনে আমি 5 বার ডবল ক্রোশি নেব। এই যে চেন আমি করে নিলাম, নেওয়ার পর এখানে ডবল কোনো কিছু নেওয়ার দরকার নেই, প্রতিটি ঘরে ঘরেই নিতে হবে। এই 2 3 4 5। তারপর দেখো আমি 5টি ঘর ছাড়বো, 1 2 3 4 5 নাম্বার 6 নাম্বার ঘরে গিয়ে তুলবো এই একটি ডবল ক্রোশি। তারপর এবার দেখো এদিকেও একইভাবে 5টি আমি ঘর এখানে ছেড়ে দিয়ে 1 2 3 4 5, তারপরে হাতের জন্য 1 2 3 4 5 এই পর্যন্ত বাদবাকি যে কটি ঘর থাকবে সব কটি তুলে নিতে হবে। তো এই মাপটি যে আমি 15টি চেন করেছিলাম সেইটা মাপের জন্যই এইটা আমি তৈরি করেছি। তোমরা যদি বড় সাইজের করো তাহলে হাতের মাপটি তখন বেশি করে ঘর ছাড়তে হবে বা সামনেও বেশি করে ধরতে হবে। তো তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমি এরকম বড় ভিডিও দেখতে চাই, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি নেক্সট ভিডিওতে আমি বড় একটি ড্রেসের ভিডিও দেখিয়ে দেব।
তো দেখো আমি সুতো দিয়ে যেখানে আমি গুনে নিয়েছি 5টি 5টি ঘর করে, সেখানে আমি সুতো ঢুকিয়ে নিয়েছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর এই কটি ঘর সবকটি আমি ডবল ক্রোশি তুলে নেব। এক দুই তিন চার পাঁচ, 1 2 3 4 5 হয়ে গেল। তারপরে দেখো হাতের জন্য এই পাশে যেমন এই যে হাতের জন্য 5টি ঘর, 1 2 3 4 5টি ঘর আমি ছেড়েছিলাম, ঠিক একইভাবে 1 2 3 4 5টি ঘর ছেড়ে 6 নাম্বার ঘরটাতে ঘরে গিয়ে তুলবো। তারপর 1 2 3 4 5, 5টি আমি এই যে কাজ করে নিলাম ডবল ক্রোশি। তারপর দেখো পুরো পাটটি তোলার পর দেখো কেমন হয়েছে। এই যে সামনে একটা দেখো একটা জামার একটা মাপ চলে এলো। তারপরে এখান থেকে আবার আমি চেন করব শুরু। এই 3টি চেন করার পর আমি পাটটি ঘুরিয়ে নেব। পরের ঘরে ডবল ক্রোশি 1, পরের ঘরে 1, মানে প্রতিটি ঘরে একটি একটি করে ডবল ক্রোশি নিতে হবে। তো এইভাবেই পুরো লাইনটি তুলে নিতে হবে। তারপরে দেখো আবার এখানে চেন করে নেব। চেন 1 2 3 চেন করার পর পরের ঘরে দেখো এক ঘরে দুটি করে আমি ডবল ক্রোশি তুলবো। এই দেখো এক ঘরে যে তুললাম, একই ঘরে আবার ডবল ক্রোশি নেব, কারণ এখানে আমাকে ঘর বাড়াতে হবে। নিচের পার্টটি, নিচের ঘেরটি এবার তৈরি করার জন্য বড় করে নিতে হবে। তো এখানে প্রতিটি ঘরে দুটি দুটি করে ডবল ক্রোশি নিতে হবে। এই যে দেখো, তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি তোমরা না কেটে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে, তাছাড়া তোমরা কিছু বুঝতে পারবে না। আর আরো একটা কথা বলবো যে বন্ধুরা, তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি আর এগোতে পারবো না। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ যদি থাকে, অবশ্যই আমি এগোতে পারবো এবং পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর আরো ভিডিও তৈরি করতে পারবো বা তোমাদেরকে দেখাতে পারবো। তো দেখো আমি এই সবুজ সুতোর পাট আমি তৈরি করে নিয়েছি, আর যে উপরে যে সুতো আছে সেই সুতো এইভাবে কাটার সাহায্যে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে কেটে দিতে হবে। এই দেখো, এবার এখানে সাদা সুতো আমি আবার নিয়ে নেব। এখানে আমি স্লিপ স্টিচ একটা করব, করার পর যে পেছনে যে সুতো সাদা সুতো সেটা আমি এই পার করে দেব, তাহলে সুতোটা কি হবে এখানে লক হয়ে যাবে।
আর খুলে আসার ভয়ও থাকবে না। তো এইভাবে আমি 3টি চেন করে নিলাম, নিয়ে বাদ বাকি যতটুকু সুতো আছে সেটা আমি কেটে দেব। তারপর দেখো একই জায়গায় যেখানে আমি চেন শুরু করব সেখান থেকে আমি ডবল কুশি নেব। এই যে তাহলে এখানে দুটি, তারপর দুটি চেন করার পর আবার একই জায়গায় ডবল কুশি 1, ডবল কুশি 2, তাহলে এক ঘরে দুটি করে 1। এবার দেখো একটা জিনিস, যে সবুজ ঘরগুলি এই 1, 2, 3 নাম্বার ঘরে গিয়ে তারপরে তুলবো। এই যে একটি ডবল কুশি একই ঘরে, 2 ডবল কুশি, তারপর এই যে দুটি চেন, তারপরে এই 1 ডবল কুশি, 2 ডবল কুশি, তাহলে একই ঘরে 4টি, শুধু মাঝখানে দুটি চেন থাকছে। আবার একইভাবে 1, 2 ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে গিয়ে আবার একইভাবে তুলবো। দেখো, তো এইভাবেই পরপর পুরো লাইনটি কমপ্লিট করে নিতে হবে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমি পুরো লাইন কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পর যেখানে শুরু করেছিলাম 3 নাম্বার চেন সেখানে আমি জয়েন করব। করার পর এবার দেখো এই যে সুতো, এই সুতোটি আমি এবার ঠিক দুটি করে যে চেন নিয়েছি সেখানে আমি নিয়ে যাব। স্লিপ স্টিচ করে আমি সুতো 2টি চেন যে করেছিলাম সেখানে আমি নিয়ে যাব। এই যে এখানে আবার চেন, মানে 1, 2, দুটি চেন, তারপর আবার 1, 2, তারপরে দেখো বন্ধুরা এখানে একটি চেন করব। আগের লাইনে আমি চেন করিনি, এবার পরের লাইনে কিন্তু চেন করব। একইভাবে পরের ঘরে এই দুটি ডবল কুশি নিলাম, তারপর দুটি চেন, আবার দুটি ডবল কুশি, আবার একটি চেন, পরের ঘরে একইভাবে এই 1, 2, দুটি চেন, 1, 2, আবার দুটি চেন। তো দেখো এইভাবেই পুরো লাইন তুলে নিতে হবে। তো দেখো আমার পুরো লাইন তোলা হয়ে গেছে। করার পর যেখানে আমি শুরু করেছিলাম সেখানে গিয়ে আবার স্লিপ স্টিচ করে আমি জয়েন করব। আবার একইভাবে সুতো আমি যে দুটি চেন আছে সেই ঘরে নিয়ে যাব। আবার চেন, এই দেখো তারপর একইভাবে আবার তিনটি ডবল কুশি এবার আমি নিয়ে নেব। নেওয়ার পর দুটি চেন, তারপরে এখানে আবার 3টি ডবল কুশি, তারপর আবার এখানে দেখো নিচে একটি চেন নিয়েছিলাম, এবার এখানে আবার একটি চেন নেব, কারণ এখানে 3টি আমি ডবল কুশি নিয়েছি, যে 1, 2, 3, তারপর দুটি চেন নিয়েছি, এই 1, 2, 3, আবার একটি চেন, পরের ঘরে আবার 1, 2, 3, 3টি ডবল কুশি, আবার দুটি চেন, আবার 1, 2, 3 ডবল কুশি। এই দেখো, তো এইভাবেই এই লাইনটি পুরোটা কমপ্লিট করতে হবে। তারপরে আবার জয়েন করে নেব এই লাইনটি।
করার পর একইভাবে সুতো এখানেও আমি স্লিপ স্টিচ করে এগিয়ে নিয়ে যাবো। এই একটি ঘর গেল, 2 ঘর, 3 ঘর। দেখো একদম চেন যেখানে করেছিলাম দুটি সেখানে চলে এলো। আবার এখানে চেন শুরু করব, 1 2 3। তারপরে এখানে 1 2 3, তারপর দুটি চেন, আবার 1 2 3। তারপর দেখো এখানে নিচে একটি চেন নিয়েছিলাম, এখানে এবার দুটি চেন নিয়ে নেব। পরের ঘরে চলে যাব, 1 2 3, দুটি চেন, 1 2 3, আবার দুটি চেন। এইভাবে পরপর প্রতিটি ঘরে এইভাবে তুলে নিব, শুধু মাঝখানে এখানে দুটি চেন থাকবে। দেখো আমার পুরো লাইন কমপ্লিট হয়ে গেছে। এবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে জয়েন করব। একইভাবে আবার সুতো যেভাবে এর আগের লাইনগুলোতে আমি এগিয়ে নিয়ে গেছিলাম, ঠিক একইভাবে এই লাইনেও সুতো এগিয়ে নিয়ে যাব। খুব সহজ একটি পদ্ধতি, খুব সহজেই তৈরি করতে পারবে। তোমাদের বাড়িতে যদি গোপাল থাকে তাহলে তো কথাই নেই, তোমরা নিজের হাতে তৈরি করে সুন্দর একটি গোপালের জন্য এই রকম একটি ড্রেস তোমরা পরিয়ে দিতে পারো। 1 2 3। তো এবার বন্ধুরা পরের লাইনে আমি 3টি চেন নিয়ে নেব। আবার 1 2 3, দুটি চেন, 1 2 3, তারপর আবার 3টি চেন। এইভাবে এই লাইনটি তুলে নিতে হবে। তো দেখো পুরো লাইন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার জয়েন করব। সেম একইভাবে আবার সুতো আমি নিয়ে যাব। তারপর আমি সুতো এখানে কেটে দেব, কারণ আমি আমার যতটা সাইজ নেওয়ার বা বড় করার এই ঘেরটি আমি করে নিয়েছি। তোমরা যদি মনে করো আর একটু বড় করবে, এখান থেকে করতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে একইভাবে তোমরা কি করবে, 3টি করে ডবল ক্রোশি নেবে মাঝখানে, আর চেন গুলি পরপর যেমন আমি বড় করছিলাম সেভাবে বড় করতে হবে। তারপর দেখো এখানে আমি সবুজ সুতো নিয়ে নিলাম। তো দেখো এইভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে নেবে। নেওয়ার পর হাফ ডাবল ক্রোশি করে এই যে দুটি করে চেন আছে সেখানে 3 বার নিয়ে নিতে হবে। নেওয়ার পর যে 3টি আমি ডবল ক্রোশি নিয়েছিলাম প্রতিটি ঘরে ঘরে হাফ ডাবল ক্রোশি নিয়ে নিতে হবে, ঠিক এইভাবে যে হাফ ডাবল ক্রোশি করে আমি নিয়ে নিয়েছি। তারপর দেখো এই যে চেন আছে সেই ঘরেও আমি একটি নিয়ে নেব। নেওয়ার পর এবার এখানে কি করব, চেন করব, 1 2 3 করার পর আমি এই যে জামার এই পাটটি ঘুরিয়ে নেব। দেখো তোমরা এখানে একটু ভালো করে খেয়াল করো যে এই ঘরটিতে গিয়ে নিচের লাইনে গিয়ে জয়েন করব, স্লিপ স্টিচ করে জয়েন করব। আবার এখানে দুটি উপরে 3টি চেন,
তারপর দেখো পরের নিচের লাইনে আবার একইভাবে, যে দেখো সুতো আমি কিভাবে ধরছি, এইভাবে নিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করবে। তবে একটি চেন, দুই, তিনটি চেন। তো এইভাবেই পরপর তিনটি করে চেন তুলে জয়েন করতে হবে। পরের ঘরে আবার একইভাবে দুই, তিন, একদম নিচের লাইনে জয়েন করতে হবে। এই এক, দুই, তিন। তারপর যে সবুজ লাইনটি নিয়েছিলাম সেখানে গিয়ে জয়েন করতে হবে। আবার তিনটি চেন করে এবার আমি জামাটি ঘুরিয়ে নেব। যে লাইনগুলোতে আমি, দেখো এই যে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, এইভাবে যে শুরু করেছিলাম, এবার এই পাশ দিয়ে আমি সুতো উপরে উঠে নিয়ে যাব। তো এখানে দেখো আবার তিনটি চেন আমি করে নিয়েছি। করে নেওয়ার পর যে জায়গাগুলোতে আমি জয়েন করলাম সেই জায়গাগুলোতে, মানে চেনগুলোতে আবার জয়েন করতে করতে উপরে উঠতে হবে। এক, দুই, তিন। আবার যে এখানে এই আমি জয়েন করছি, এই দেখো এই এক, দুই, তিন। পরের ঘরে গিয়ে আবার তিনটি চেন পরের ঘরে জয়েন করে আবার তিনটি চেন, এক, দুই, তিন। এবার দেখো এখানে এই যে আমরা এ মাথা দিয়ে শুরু করে নিচে নেমে এসেছিলাম, এবার এ পাশ দিয়ে উঠে এই যে আমি হাফ ডাবল কুশি করে জয়েন করব, ঠিক এইভাবে। দেখো আমার জয়েন করা হয়ে গেল। এবার এখানে আবার আমি হাফ ডাবল কুশি করে নেব। এই একটা আমি করে নিলাম। এখানে আবার যে তিনটি ডাবল কুশি নেওয়া আছে সেইখানে তিনটি ঘরে তিনটি নিতে হবে, আর যেখানে দুটি চেন আছে সেখানে তিনটে নিতে হবে। এই যে এক, দুই, তিন, তিনটি ডাবল কুশির উপরে তিনবার নিয়ে নিলাম হাফ ডাবল কুশি। এবার দুটি চেনের এখানে দেখো এক, এই দুই, তিন। তারপরে আবার প্রতিটি ডাবল কুশির মাথায় মাথায় আবার হাফ ডাবল কুশি করে নিতে হবে। এক, দুই, তিন। তারপরে আবার চেন আছে যেখানে সেখানে আবার একটি ডাবল কুশি নিতে হবে। তো দেখো এই যে করে নিয়েছি। নেওয়ার পর এইভাবেই এ পাশে লাইনটি আবার শুরু করব। এক, দুই, তিন। দেখো ঠিক একইভাবে আরো একবার দেখিয়ে দেই। এই যে নট আমি করলাম, জয়েন করার পর তিনটি চেন করার পর আবার আমি সুতো ধরে কাঁটাটি পরের নিচে যে লাইন সেই ঘরে গিয়ে তুলবো। তোমরা ভালো করে দেখার চেষ্টা করো, একদম সুন্দরভাবে বুঝতে পারবে। তারপরে একইভাবে আবার নিচের লাইনে জয়েন করতে হবে। তো তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলবো প্লিজ অন্তত একটা লাইক করে যেও, তাহলে আমার খুব ভালো লাগবে। আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি
তৈরি করতে পারবো। কারণ তোমাদের ভালোবাসা যদি না থাকে, আমার সেই সাহসটা কোথায় থেকে তৈরি হবে বলো? তো তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার সঙ্গে থাকো, ভালোবাসা দাও। আমিও তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বা দেখানোর চেষ্টা করব। দেখো, আমার কথা বলতে বলতে প্রায় লাইনটি আমার কমপ্লিট। এবার একইভাবে আবার জয়েন করব, করার পর এখানে আবার হাফ ডবল কুশি করব, 3টি ডবল কুশির উপরে আবার 3টি ডবল কুশি নেব, একইভাবে আগের লাইনে যেমন করেছিলাম সেম। তো এইভাবেই পর পর যে কটি আমি এখানে ঘর আমার হয়েছে সব কটিতেই একইভাবেই এই ডিজাইনটি তুলে নিতে হবে। এই দেখো, দেখো কত সুন্দর লাগছে পুরো ড্রেসটি কমপ্লিট করার পর। তো আমিও ভাবতে পারিনি যে ড্রেসটি বা কালারটি এত সুন্দর ফুটবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং একটি লাইক করো আর নতুনদের মাঝে শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দাও। আর যারা আমার এই পেজে আছো এখনো আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো প্লিজ প্লিজ তোমরা একটু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থেকো, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন গুলি তোমরা পেয়ে যাও। আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছো এতক্ষণ সময় দিয়ে, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ আমার সঙ্গে ছিলে। তো দেখা হবে আবার পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার কথা মনে রেখো, ভুলে যেও না। তো যাই হোক, আজকে এইটুকুই। আর কমেন্ট বক্সে জানিও যে তোমরা কেমন ভিডিও দেখতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো নমস্কার, টাটা, বাই বাই।